আরে কি ব্যাপার, আজকে হঠাৎ এত ভালোবাসা? আরে না, এমনি আসলে অনেকদিন পর তোমাকে একটু জড়ায় ধরতে মন চাইলো তো, এই জন্য। আচ্ছা শোনো না, তোমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে, তুমি শরবতটা খেয়ে নাও, আমি তোর অফিসের ব্যাগ আর কোটটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, কি রে, কি ব্যাপার? গ্লাস পরিবর্তন করুন মানে? এদিকে এদিকে, কি হয়েছে? তুই গ্লাস পরিবর্তন করতে বলছিস কেন? ভাইয়া তুমি এই শরবত খাবে না? ভাবি এই শরবতে বিষাক্ত কি যেন একটা মিশাইছে। কি বলিস তুই? তোর ভাবি কেন গ্লাসের মধ্যে বিষাক্ত কিছু মিশাবে? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। তুমি যদি এই শরবত খাও তাহলে তুমি মারা যাবা। চুপ, স্টুপিড কোথাকার! তুই কার নামে কি বলছিস? দেখ পায়েল, ও কিন্তু তোর ভাবি, আমার ঘরের স্ত্রী। তুই তোর ভাবির নামে মিথ্যা কথা বলছিস? আমি মানলাম তোর ভাবির সঙ্গে তোর সবসময় টুকটাক লেগে থাকে, তুই তোর ভাবিকে পছন্দ করিস না, তাই বলে তুই ওর নামে মিথ্যা অপবাদ দিবি? তোর ভাবি কেন আমাকে মারতে যাবে? আমার শরবতেও কেন বিষ দেবে? কোনো স্ত্রী তার নিজের স্বামীকে বিষ খাওয়াই মারতে পারে? তুই কি বলছিস এসব? তুই যদি আমার মায়ের পেটের বোন না হতি, তোকে আমি খুন করে ফেলতাম। ভাইয়া আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কারণ ভাবির সঙ্গে আমার মিল নেই। আর কেন মিল নেই এইটা আমি তোমাকে আজকে প্রমাণ করে দিব। ভাবি তোমাকে মারতে চায়। এই দেখো। এটা কি? এইটা দিয়েই ভাবি তোমার শরবতে কি যেন একটা মিশাইছে তোমাকে মেরে ফেলার জন্য। কি বলিস বোন তুই? তার মানে তুই যা বলছিস সব সত্য? সিমিক্সের মধ্যে বিষাক্ত কিছু মিশিয়ে সেই শরবত আমাকে খাওয়াবে? হ্যাঁ। এই শরবত খাওয়ায় আমাকে মেরে ফেলতে চায়? কিন্তু কিন্তু কেন? তুমি জানো না ভাইয়া, গতকালকে ভাবি আর ভাবির প্রেমিক সহকারে প্ল্যান করছে যে তোমাকে আজকে মেরে ফেলবে। তাই আজকে তোমার শরবতে বিষ মিশাইছে তোমাকে মেরে ফেলার জন্য। কি বলিস পাইল তুই? তুই আমাকে মেরে ফেলার জন্য আমার শরবতে বিষ মিশাইছে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এই জন্যই বোধহয় তোর ভাবি সব সময় তোর নামে আমার কাছে কমপ্লেন করে। তুই ভালো না, তুই খুব খারাপ। তুই বিভিন্ন ছেলেদের সঙ্গে প্রেম করিস, আজে বাজে ভাবে ঘোরাফেরা করিস। আমি বুঝতে পারতেছি। শুনবো না, তুই এখান থেকে যা, আমি বিষয়টা দেখতেছি। যা। এই নাও তোমার ব্যাগ। ও, নিয়ে আসছো? কি ব্যাপার, তুমি এখনো শরবতটা খাওনি? তুমি না বললে তোমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে? নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ভুলেই গিয়েছিলাম আমি। আচ্ছা তুমি একটু খাও। আরে না না, আমি কেন খাবো? আমার তো আছে, তুমি এটা খাও, তুমি এটা খাও। আরে আছে তো কি হয়েছে, আমার নিজের হাতে তোমাকে একটু আমি খাওয়াই দেই। সেটা তো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তো তোমার জন্য বানিয়েছি, তুমি এটা খাও, আমার তো আছে, এই যে আমারটা। তুমি খাও। আচ্ছা নাও, তুমিও খাও আমিও খাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নাও তুমি খাও আগে। একবার খাওয়াই তোমাকে। আরে বাবা খাও না তুমি। আচ্ছা ঠিক আছে। আরে কি কি হলো তোমার? হ্যাঁ আচ্ছা কেন? কি কি কেমন লাগছে? কি হলো তোমার? কি হয়েছে? উফ, হ্যাঁ শান্তি, কতদিন পর আমার প্ল্যানটা সাকসেস হলো। ইস, আমি তো এই সুযোগটার অপেক্ষায় ছিলাম এতদিন, কবে তোকে আমি শেষ করব। যাক বাবা, আজকে আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। শেষ তুই। একটা কাজ করি, আমি আমার জানটাকে কল দিই। আরে ফোনটা ধরো না। হ্যালো সোনা। হ্যাঁ লক্ষ্মী বলো। আরে শোনো না, আজকে তোমার আর আমার পথের কাটা না একদম ক্লিয়ার।
ওকে আমি শেষ করে ফেলেছি, আমার হাজবেন্ডকে। কি বলছো তুমি? মানে তোমার হাজবেন্ডকে আমাদের লাইফ থেকে একেবারে সরাই ফেলছো? আরে বাবা হ্যাঁ, এতদিনের প্ল্যান আজকে আমি সাকসেস করেছি, কাজটা সম্পূর্ণভাবে করেছি। তুমি একটা কাজ করো, দ্রুত চলে আসো আমার বাসায়, ওকে গুম করতে হবে, বুঝছো? কিন্তু কিভাবে তুমি এত বড় একটা কাজ করে ফেললা? আচ্ছা ঠিক আছে জান, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, আমি তোমাকে সবই বলবো, তাড়াতাড়ি আসো। ওকে, রাতে উঠে যা। জান পাখিরে বাড়িতে ডাকলা, নাগর আমিও দেখতে চাই তোর কোন নাগর আমার বাড়িতে আসে, আমার খেয়ে আমার পরে আমাকে বিষ খাওয়াই মারতে চাস, তোর ব্যবস্থা আমি করতেছি। আসুক তোর নাগর আসুক। আসছো তুমি? আরে হ্যাঁ, আসো আসো। আমি তো এখানেই ছিলাম, ওই যে টিউশনি করতেছিলাম, ওখান থেকে চলে আসছি তোমার কল পাইয়া। আরে আচ্ছা এখন বলো তো, তোমার জামাই না হ্যাঁ। গুম করো না? না, আমি কি একা পারবো গুম করতে? এই জন্য তো তোমাকে ডাকলাম। কিন্তু কিভাবে মারছো তুমি? বলবো তো, আগে চলো বসি, তারপর বিস্তারিত বলতেছি। আসো। আচ্ছা এখন বলো, কিভাবে তুমি কি করলা? আরে বাবা, কিভাবে কি করলাম মানে, তুমি আমাকে কালকে রাতে যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছো, আমি সেই অনুযায়ী কাজটা করেছি। ওই যে দেখো না, শরবতটা পুরোটাও খাইনি, অর্ধেক খেয়েই সে শেষ হয়ে গেছে। যাক যাক, এখন এই সমস্ত কিছু তোমার আর আমার। শোনো, এখন তো ওর যে বোনটা আছে, ওই বোনটাকে নিয়ে আমাদের কোনো প্যারা নাই, কারণ ওকে আমরা এই বাসা থেকে এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। সেটা তো যখন তখন বের করে দিতে পারবো। এখন শোনো, এই যে যে জায়গা জমিন আছে না, সব কিছু তুমি আর আমি ভোগ করবো। আর একটা জায়গা তো প্রবলেম আছে জানো, ও যে মারা গেছে, আমরা মানুষকে কি বলবো? আরে বলবো অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ঠিক আছে, এটাই করবো। চলো, এই লাশটাকে এখন গুম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, ধরো তুমি আগে, চল। এই দাঁড়া দাঁড়া, কাকে গুম করার ব্যবস্থা করবি? হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া, তুমি আমি আমি মরি নাই। হ্যাঁ, হ্যাঁ আমি মরি নাই, আমি জীবিত। আমি তো জানতাম তুমি মরো নাই। ওই যে তুমি এই শরবতটা খেয়ে চুপ। মারলে কেন? মারলাম কেন? তুই তোর প্ল্যানে তো সাকসেস হতে পারলি না, তোকে রেখে তো নাগর তো পালাই গেল। নাগর? না না, নাগর না, ডাক্তার ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, এটা কি মানুষ মারা ডাক্তার? আমি তো জানতাম ডাক্তাররা রুগীকে সেবা দিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করে, এটা আবার কেমন ডাক্তার? শরবতের মধ্যে বিষ দিয়ে মানুষ মারে? এরকম ডাক্তারের কথা তো আমি প্রথম শুনলাম। না না, তোমার কথা ভুল হচ্ছে, আমার কথা। আর একবার যদি মিথ্যা বলার চেষ্টা করিস, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই, তোকে তো আমি অনেক বিশ্বাস করতাম, তোকে অনেক ভালো জানতাম, অনেক ভালোবাসতাম। তুই কি ভুলে গেছিস তোকে কোথায় থেকে তুলে নিয়ে এসে আমি রাজরানী বানাইছিলাম? তুই ছিলি রাস্তার একটা মেয়ে, আমি কিছু করিনি। তুই ছিলি বস্তির একটা মেয়ে। তোকে ভালোবেসে পছন্দ করে ওই রাস্তা থেকে, বস্তি থেকে নিয়ে এই রাজপ্রাসাদে নিয়ে আসছি। আর তুই আমাকে মারার কত প্ল্যান, আমাকে মারবি, আমার সমস্ত সয় সম্পত্তি নিজের নামে করে নিবি, ব্যাংকের টাকা পয়সা সব কিছু নিবি, আমার বোনকে বাড়ি থেকে বের করে দিবি। আমার মৃত্যুর পর আমার লাশটা গুম করে এই সমস্ত কিছুর মালিক তুই আর তোর পরকীয়া নাগর হবি। প্ল্যান তোদের। আমার ভুল হয়ে গেছে। ভুল তোর হয়নি, ভুল করেছি আমি। বাংলায় একটা প্রবাদ আছে,
তোমার পায়ের জুতো যত দাম দিয়েই কেনো না কেন, এটার স্থান পায়ে। জুতা যদি কেউ কখনো মাথায় তোলে তার মান থাকে না। এই ভুলটা আমি করেছি। তুই বস্তির মেয়ে ছিলি, তোকে বস্তিতেই ভালো মানে। এরকম ফ্ল্যাট বাসায়, রাজকীয় বাসায় তোকে মানায় না। আর ভুল করেছি আমি। মা মাফ করে দাও। তুই যদি আর একটা কথা বলিস, তোর নিজ হাতে মেশানো বিষওয়ালা শরবত তোকে খাওয়াবো। মানে এইটা তো না 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 না। হ্যাঁ, আমি এটা চেঞ্জ করেছি। এখন তুই যদি বাঁচতে চাস, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো মেয়েকে নিয়ে আমি আর সংসার করব না। যে মেয়ে নিজের স্বামীকে মারতে চায়, নিজের স্বামীর সমস্ত সম্পদ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে নতুন করে জীবন সাজাতে চায়, তার সঙ্গে তো সংসার করা যায় না। আমি কিছু বুঝলাম না। তুমি এই এক শরবত তালাক, না দিও না। শোনো, 2 তালাক, মাফ করে দাও না। 3 তালাক। ওঠ ওঠ হারামজাদি, ওঠ, বেরো বাড়ি থেকে। শোনো আমার কথাটা। আরে যা, বিশ্বাসঘাতক, ছলনাময়ী, খালনাগিনী।